প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের এই ছোট টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে মূলত আমি দেখাবো যে কীভাবে আমরা খুব সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্থাৎ মোবাইলের মাধ্যমে HTML কোডগুলো করে তাদের আউটপুট দেখতে পারি। ঠিক আছে, তো তো প্রথমে আমরা শুরু করা যাক। তো প্রথমে আমাদের যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে আমি চলে গেলাম। তো তোমাদের মোবাইল থেকে তোমরা প্লে স্টোরে চলে যাবা, তারপরে সার্চ দিবা যে ট্রেব এডিট। ঠিক আছে, TREB এডিট এই যে চলে আসছে। তো এটা আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এই যে আমাদের ট্রেব এডিট যেটা আসে এটা ইনস্টল করতে হবে। তো অ্যাকচুয়ালি তো এটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল করার পর আমরা ওপেন করবো এটা মূলত। তো ওপেন হওয়ার পরে তো আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। তো নেক্সট সবগুলাই নেক্সট করে পরবর্তীতে আমরা এই যে চলে আসবো এখানে। তারপর এখানে অনেকগুলা আমরা মেনু যে আছে মেনুতে কিছু অপশন পাবো। আর এদিকে রিসেন্ট ফাইলসের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে সেটিংস আছে। তো আপাতত আমাদের সেটিংসে কোনো কিছু লাগবে না। তো অপশনগুলোতে আমাদের এখানে কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকারই নেই, কারণ সবগুলো সেটিংসে ঠিকই আছে। ঠিক আছে, তো এটা আমরা কোনো কিছু চেঞ্জ করব না। তো তারপর এখানে আমরা পাচ্ছি মেনু সেকশন থেকে আমরা মূলত কয়েকটা অপশন পাই, 4টা। তার মধ্যে লার্ন টু কোড, মানে এখানে আমরা অ্যাকচুয়ালি কোনো কোড সম্পর্কে লার্ন করতে পারবো, অর্থাৎ ওয়েব ডিজাইন সম্পর্কে আমরা কোনো কিছু শিখতে পারবো। তো এটা আমাদের প্রয়োজন নেই। তারপর গেট সোর্স কোড, এখান থেকে আমরা কোনো একটা ওয়েবসাইট দিয়ে তার সোর্স কোডটা দেখতে পাবো। ঠিক আছে, তো এটা আমাদের প্রয়োজন নেই আপাতত। তো এটা হচ্ছে ওয়ার্ক স্পেস মানে বোঝাচ্ছে আমি আসলে আমরা কোথায় কাজ করতে যাচ্ছি, বা আমরা যেই কাজটা যেই HTML কোডটা লিখতে যাচ্ছি সেটা আমরা কোথায় সেভ করব, সেই ফাইলটা কোথায় সেভ করব এটা বোঝায়। তো এখান থেকে আমি সেভ করব না, সেটা যখন ক্রিয়েট করব সেখান থেকেই আমরা সেটা সিলেক্ট করতে পারি। তো এটাও আমাদের কোনো কাজ নেই বলা যায়। তারপর টেক্সট এডিটর যেটা আছে এখানে আমাদের মূলত কাজ করতে হবে। তো টেক্সট এডিটরে গেলে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখান থেকে মূলত আমাদের একটা ফাইল লেখার ক্ষেত্রে আমাদেরকে মূলত সেভ করতে হবে। ঠিক আছে, তো সেভ করার জন্য অ্যাকচুয়ালি আমাদের দেখো এখানে আনটাইটেড ফাইল লেখা আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের কোনো নাম লিখি নেই মূলত। তো আমরা নাম দিয়ে সেভ করতে পারি। এই জন্য আমাদের 3 ডট যে মেনুটা আছে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখো অনেকগুলো অপশন আছে। তো নিউ ফাইল যেটা আছে, নিউ ফাইল দিয়ে মানে আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি চাইলে। ঠিক আছে, তারপর ওপেন ফাইলে আমরা কোনো ফাইল ওপেন করতে পারি। তারপর এখানে তোমাদের নিউ ফাইল ওপেন ফাইল আসলাম, তারপর ওপেন ফোল্ডার, কোনো ফোল্ডার আমরা ওপেন করতে পারি, সেভ করতে পারি। তো আমরা যেটা করব কাজ করব মূলত আমাদের সেভ করব। তো আমরা যদি সেভ করি তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখান থেকে আমাদেরকে কোথায় সেভ করব এই ওয়ার্ক স্পেসটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এটার জন্য একটা আমাদের অ্যালাউ করতে বলবে, আমরা অ্যালাউ করে দেবো, অ্যাক্সেস চাইবে আর কি। তারপর আমরা এখান থেকে নিচে দেখো যে ডিভাইস ফাইল পিকার, এখান থেকে আমরা সিলেক্ট করব যে ডিভাইসে আমরা কোথায় সেটা সেভ করব। তো আমি একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করছি যেটা হচ্ছে HTML। তো HTML দিয়ে সেই HTML ফোল্ডারে আমি সেটা সেভ করবো, এই জন্য HTML চলে গেলাম। এটা আমি ইউজ দিস ফোল্ডার, এখান থেকে আমি এটা ইউজ করলাম। ঠিক আছে, এবং এখানে অ্যাক্সেস চাচ্ছে আমাদের, অ্যাক্সেস আমরা অ্যালাউ করে দেবো। তো অ্যালাউ করে দিলে সেই ফোল্ডারটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন ফাইলের নাম দেবো যে আমরা আসলে কী নামে এটা সেভ করতে যাচ্ছি। তো আমি p.html দিলাম। তো ঠিক আছে, তোমরা একটা বিষয় মনে রাখবা, তো এখানে কিন্তু অবশ্যই ফাইলের নামের পরে সবার শেষে .html অথবা .htm এক্সটেনশন দিতে হবে, কারণ HTML ফাইল .html দিয়েই হয় অথবা .htm দিয়ে হয়। ঠিক আছে, না দিলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে আর কি। তো আমি p.html দিলাম, সেভ করে ফেললাম। তো সেভ আসলে হয়ে গেছে। তো ঠিক আছে, তো এখন আমরা কোড এখানে লিখতে পারি চাইলে। তো আমি আর এখানে আমি বিষয় বলি, কোড লেখার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ আছে অটোমেটিকলি, যেগুলো ট্যাগ আমরা ইউজ করে থাকি। তো এই ট্যাগগুলো থেকেও আমরা কোনো কিছু সিলেক্ট করতে পারি, অথবা আমরা লিখেও ট্যাগগুলো নিতে পারি আর কি। তারপর এখানে যে ট্যাগে আমরা যেই অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো ইউজ করব, তারপর অ্যাট্রিবিউটে যেগুলো ইউজ করব সেগুলো এখানে আছে আর কি। কমেন্টের জন্য যেটা ইউজ করব সেটা আছে, সেটা আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি। তো প্রথমত আমি এখানে HTML কোড লেখার জন্য আমাদেরকে প্রথমে HTML ট্যাগ নিতে হবে। তো এই জন্য আমি HTML ট্যাগ নিয়ে নিলাম। ঠিক আছে, আর এখানে একটা অপশন আছে যেখানে HTML করা যায়, কিন্তু CSSও করা যাবে, JS বা জাভাস্ক্রিপ্ট কোডও করা যাবে। তো আমরা HTML করবো, যেন HTML সিলেক্ট করা থাকবে আর কি। তো HTML আমরা নিয়ে নিলাম, HTML ট্যাগ নিলাম। তো HTML ট্যাগ নিলে এখানে আসলে অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে, কারণ এই ট্যাগের ক্ষেত্রে অটো কমপ্লিট করা আছে আর কি সেটিংসটা। তো এটা আমাদের জন্য অবশ্যই ভালো যে আমাদের ক্লোজ করতে হচ্ছে না। তো আমরা বডি ট্যাগ নিব, বডি ট্যাগ নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর আমরা সাপোজ একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি, তো প্যারাগ্রাফ p ট্যাগ নিলাম। তারপর একটা প্যারাগ্রাফ দিতে যাচ্ছি যার নাম হচ্ছে দিস ইজ এ প্যারাগ্রাফ।
বা আমরা প্যারাগ্রাফটা আসলে প্যারাগ্রাফে এটাই লিখব, ঠিক আছে, দিস ইজ এ প্যারাগ্রাফ। তো দিস ইজ এ প্যারাগ্রাফ লিখলে ঠিক আমাদের আমরা যদি এটাই যদি আউটপুট দেখতে চাই অ্যাকচুয়ালি লেখা কিন্তু হয়ে গেছে। আমরা যেহেতু একবার সেভ করে ফেলছি আমাদের আর সেভ করার প্রয়োজন নেই। এখান থেকে এটা ক্লিক করলেও কিন্তু সেভ হয়ে যায়, ঠিক আছে, এটাও সেভ করা যায় এখান থেকেও। তো যাই হোক আমরা এখন এটা রান করব। রান মানে এটা যে আমরা লিখলাম এটা আমরা আউটপুট দেখব, আউটপুট আমরা দেখতে পারি, মানে ওয়েবসাইটে যেভাবে দেখবো সেভাবে যদি দেখতে চাই তাহলে এই যে 3 কোণা যে ত্রিভুজের মতো অপশনটা আছে এখানে ক্লিক করলে আমাদের রান হয়ে যাবে। এটা রান হলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ এ প্যারাগ্রাফ, ঠিক আছে, আমাদের ঠিক ওয়েব পেজে কিন্তু এইভাবে দেখাবে দিস ইজ এ প্যারাগ্রাফ। তো তারপরে আমরা যদি এখানে কিছু চেঞ্জ করতে চাই, সাপোজ নিচে যদি আরেকটা প্যারাগ্রাফ লিখতে চাই তাহলে আমরা নিচে যাব, নিচে গিয়ে লিখব যে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ লিখতে পারি, দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ লিখলাম। চাইলে দেখো এখন এটা আমরা যদি রান করি তাহলে দেখো দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ চলে আসছে। যে সাপোজ আমি এখন অ্যানাদার প্যারাগ্রাফটার এখানে অন্য কিছু আরও ইউজ করতে যাচ্ছি, যেমন এখানে অ্যালাইন হিসেবে ইউজ করতে চাচ্ছি সেন্টার। অ্যালাইন মানে সেটা আমরা কোথায় দেখতে চাই, আসলে অবস্থানটা কোথায় নির্ধারণ করতে চাই। তো সেন্টার দিলে আসলে সেন্টার দিয়ে দিলাম আমি। তো সেন্টার দিলে আসলে সেটা সেন্টারে দেখাবে বা মিডিলে দেখাবে। এই জন্য আমি এটা যদি আবার রান করি তাহলে দেখো সেটা কিন্তু সেন্টারে দেখাচ্ছে। সেন্টার মানে মিডিল, ঠিক আছে, ওয়েব পেজের কিন্তু মিডিলে চলে আসছে এটা। তো এইভাবেই আসলে এভাবে ট্যাগগুলো দিয়ে আমরা কোড লিখতে পারি, ঠিক আছে। তারপরে আমরা সাপোজ এখন এই যে ICT লেখাটা লিখতে যাচ্ছি এবং এটা বোল্ড করতে যাচ্ছি। বোল্ড করার জন্য আমরা বোল্ড করার জন্য আমাদের আসলে বি ট্যাগ ইউজ করতে হবে। তো এই জন্য আমরা বি ট্যাগ ইউজ করবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমরা যেটাকে বোল্ড করতে চাই অ্যাকচুয়ালি সেখানে বি ট্যাগ নিব। তো বি ট্যাগ আমি নিলাম। বি ট্যাগ নিলে আসলে ক্লোজিং ট্যাগ আমাদের অটোমেটিকলি চলে আসে। তো এই ক্লোজিং ট্যাগটা আমি এইদিকে দেবো, শেষের দিকে দিব আর কি। তো এখানে ক্লোজিং ট্যাগ ইউজ করা যায় বি। তো ক্লোজ করে দেখো যে এখন এই যে CICT লেখাটা প্রিন্ট করতেছে এবং এখানে আসলে এটা বোল্ড হিসেবে আছে, ঠিক আছে। তো আমরা চাইলে আরও অনেক কিছু ইউজ করতে পারি এখানে। তো সাপোজ আমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ইউজ করব। তো আমি দিলাম প্রথমে আমরা সাপোজ পানির সংকেত লিখব, ঠিক আছে, এইচ দিলাম, ঠিক আছে। তারপর সাবস্ক্রিপ্ট আমরা ইউজ করব পানির সংকেত লেখার জন্য, H2O যেহেতু। সাবস্ক্রিপ্ট হিসেবে আমরা দিলাম তোমার 2, তারপরে আমরা দিব ও, ঠিক আছে। ও যদি আমরা দিতে চাই এখন এখান থেকে ও দিব। তো এটা যদি আমরা রান করি এখন যে দেখো H2O দেখাচ্ছি। আমরা এই লাইনের পরে দেখাচ্ছি আমরা চাচ্ছি নিচে দেখবো সেটাকে। তো সেটা চাইলে আমরা বিআর ট্যাগ ওইখানে ইউজ করতে পারি, ঠিক আছে। বিআর ট্যাগ আমরা ইউজ করলাম, দেখো এখন নিচে চলে গেছে ওই লাইনটা। আচ্ছা এখানে আমার একটু বিআর ট্যাগ না নিয়ে ভালো মতো হয় নাই। যাই হোক বিআর ট্যাগ যদি আমরা নিই এখান থেকে আসলে বিআর ট্যাগ যদি আমরা নিই তাহলে সেটা আসলে নিচে চলে যাবে। তো দেখো এখানে যে নিচে চলে গেছে। এভাবে আসলে আমরা HTML কোডগুলো করতে পারি, ঠিক আছে। আর HTML এর ফুল প্লেলিস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক থেকে প্লেলিস্টে গিয়ে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেখতে পারো এবং দেখে আশা করি দেখলে তোমরা বুঝতে পারবে এবং সেখানে যদি কোডগুলো করো তাহলে এবং সব কিছু তোমার মানে ওই কোডগুলা সব কিছু বুঝতে পারো আর কি, যে কীভাবে কোনটা কী করতে হবে, ঠিক আছে। এবং ফুল প্লে লিস্টে সব কিছু ডিটেলসে ব্যাখ্যা করা থাকবে আর সবশেষে বোর্ড কোশ্চেনগুলো সলভ করা থাকবে। সেটা অবশ্যই তোমরা বোর্ড কোশ্চেনগুলো দেখবা এবং নিজেরা চেষ্টা করবা সলভ করার। এবং HTML কোড মানে HTML কোড যেটা তুমি পড়তেছো, যেই ট্যাগটা পড়তেছো সেটার সাথে সাথে অবশ্যই তোমরা HTML কোডগুলো করে দেখবা। তাহলে হয় কি যে তোমার এই জিনিসটা মনে থাকবে বেশি আর কি, যে HTML কোডটাও তুমি করতেছো আবার মানে সেটা রিয়েলাইজ করতে পারতেছো যে আসলে না এইভাবেই তো আসলে ওই পেজটা কাজ করে, এইভাবেই এটা দেখায়, এইভাবেই আউটপুট দেখায়। এটাকে যদি আমি এইভাবে চেঞ্জ করে দিই তাহলে কেমন দেখাতে পারে। তো এই সন্দেহগুলো এই প্রশ্নগুলো তোমার অ্যান্সার তুমি পেয়ে যাবা, ঠিক আছে। তো এর জন্য আসলে এটা অনেক আমাদের বলতে পারি ইফেক্টিভ আর কি। তো এখন আমি আরও কিছু অপশন দেখি এখানে, যেখানে আসে ফাইলের এখানে আমরা রিসেন্টলি যেটা ওপেন করছি সেটা হচ্ছে p.html, এই জন্য ওপেন ফাইলের এখানে এটা আসে। আর যদি আমরা কোনো রিসেন্ট ফাইল কোনো কিছু কাজ করে থাকি তাহলে সেই ফাইলটা এখান থেকে আমরা দেখতে পাবো। তো যাই হোক এখন আমরা চাচ্ছি সাপোজ এটা তো আমরা তৈরি করলাম, আমরা চাচ্ছি যে আরেকটা HTML ফাইল ক্রিয়েট করবো এবং সেখানে কোড করবো, ঠিক আছে। তো সেটা আমরা ঠিক এই 3 ডট যে অপশনটা আছে 3 ডট অপশনে নিউ ফাইলে গেলে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করতে পারবো, এই যে চলে আসছে। তো সাপোজ এটা আমি এবার p2 দিলাম, যে p2.html দিয়ে সেভ করলাম। তো p2.html দিয়ে সেভ করা কিন্তু এখানে হয়ে গেছে। এটা যদি আমি এখন কোড করে দেখাই, এটা তো আমি কোড করে দেখাতে পারি, ঠিক আছে। তো এখন দেখো সাপোজ আমরা এখানে একটা বডি সেকশন আমরা HTML ট্যাগ নিলাম, তারপর হচ্ছে
বডি সেকশনে কোনো কিছু লেখার জন্য আমরা বডি ট্যাগ নিলাম। তারপর আমরা সাপোজ এখানে আমরা হেডিং ইউজ করতে যাচ্ছি, ঠিক আছে, H1, তো হেডিং H1 নিলাম, H1, হেডিং ক্লোজ করে আমি লিখলাম যে দিস ইজ হেডিং 1, ঠিক আছে। দিস ইজ হেডিং 1 দিলে আমরা যদি এটা রান করি, এখন দেখো এটা দিস ইজ হেডিং 1। আর আমরা হেডিং কিন্তু জানি যে আসলে কোনো কিছু হেডিং নেওয়া মানে সেই লেখাটাকে অবশ্যই বোল্ড করে দেখাবে এবং তুলনামূলক অনেক বড় করে দেখাবে, এবং হেডিং 1 থেকে 6 পর্যন্ত আছে। তো এগুলো সবগুলো তোমরা ডিটেলস ভিডিও পেয়ে যাবা, অলরেডি আপলোড করা আছে, তোমরা ওইখান থেকে দেখেই সব কিছু এভাবে করতে পারো কোডগুলো, ঠিক আছে। তো এভাবে আর কি কাজ করে। এভাবে চাইলে তুমি আরও এখান থেকে ক্রিয়েট করতে পারো, চাইলে আরও কোনো কিছু ওপেন করতে পারো, ঠিক আছে। আর এটা কিন্তু অটো সেভ হয়ে যায়, মানে সেভ করা আছে কিন্তু। আর এটা কিন্তু তোমাদের ইউজ করতে কোনো নেটওয়ার্ক কানেকশনের প্রয়োজন হয় না, এই জন্য এটা আসলেই ইফেক্টিভ আর কি, আমাদের জন্য উপকারী। তো এখন এখান থেকে দেখো তুমি যেগুলো নিয়ে কাজ করলা সেগুলো কিন্তু এখানে সেভ করা আছে। তো তোমরা চাইলে এখানে যে কোনো ক্লিক করে, সাপোজ এটা আমি ক্লিক করব, ক্লিক করলে এই যে ওপেন হয়ে গেল, ঠিক আছে, এটাই। তো এই যে মেনু সেকশন চলে যাবে। তো এইভাবেই এটা আর কি কাজ করে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং তোমরা অবশ্যই এই কোডগুলো করা, মানে যেটা কোড আমি যে ট্যাগগুলো আমি পড়াচ্ছি সেটা পড়ার পাশাপাশি তোমরা অবশ্যই এই কোডগুলো খাতায় লিখবা, এবং তোমাদের এখানে HTML এডিটরে সেটা লিখবা, লিখে আউটপুটটা দেখবা। তাহলে আশা করি তোমরা ভালো মতো রিয়েলাইজ করতে পারবো বিষয়টা, যে আসলে না এভাবে কাজ করে এগুলো হয়, ঠিক আছে। তখন আসলে তোমার সেটার প্রতি ইন্টারেস্টেড, আরও বেশি ইন্টারেস্টেড হবো আর কি। তো এটাই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে যেন ভুলো না, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ জানাই, তো ভালো থেকো সবাই।